হাই বন্ধুরা, এটা দার্জিলিংয়ের টাইগার হিল থেকে ভিউ সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে আমরা টাইগার হিলে চলে গিয়ে অনুরোধ করব একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন, কারণ ভীষণ লাইন পড়ে। নইলে এটা চড়াই রাস্তা, তো যদি লাস্টে নামেন তো অনেকটাই উঠতে অনেকটাই পরিশ্রম করতে হবে। কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে লাগছে, দেখুন দারুণ সুন্দর। এরপরেই আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে ক্যাভেন্ডার চলে গিয়েছিলাম সসেস আর যে ফেমাস দার্জিলিং টি ট্রাই করেছি। এরপরেই চলে গিয়েছিলাম লাভার্স ভিউ পয়েন্ট দেখতে। এইখান থেকে ভিউটা দেখুন, সত্যি অসাধারণ ভিউ। প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ, খুব সুন্দর। ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম রোপওয়ের জন্য। রোপওয়েটা আপনাদের বলছি করবেন, খুব এনজয় করবেন। এই রোপওয়ে খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। চারিদিকে এত সুন্দর চা বাগানের ভিউ পাবেন, সত্যি খুবই সুন্দর, অসাধারণ ভিউ পাবেন, ভীষণ সুন্দর লাগবে। এই রোপওয়ে থেকে আপনি ভিডিও সব কিছুই করতে পারবেন, ভীষণ সুন্দর। পুরো শহরটাকেই আপনি ওইখান থেকে দেখতে পারবেন। রোপওয়ে শেষ করেই আমরা বিকালের দিকে চলে গিয়েছিলাম ঘুম স্টেশনে টয় ট্রেনের জন্য। টয় ট্রেনে আমরা চড়েছি, ভীষণ সুন্দর একটা টয় ট্রেন। দার্জিলিংয়ে একটা ঐতিহ্য বহন করে, তাই যদি টয় ট্রেন না চড়া হয় তো পুরো দার্জিলিং ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যায়। আর ওইখানকার গ্ল্যানারিস সত্যি, এগুলো ঐতিহ্য একটা দার্জিলিংয়ের আর কি। এলে এইগুলো ভিজিট অবশ্যই করুন। গ্ল্যানারিসের অনেক কিছু খাবার আমরা খেয়েছি, আমার তো ভালো লেগেছে। আমরা রুমে নিয়ে গিয়ে খেয়েছি, ওইখানে তো এত ঠান্ডা আমরা বসে ওইখানে খেতে পারিনি আর কি, খুব খাওয়াটা চাপ, তাই আমরা রুমে নিয়ে খেয়েছিলাম। গ্ল্যানারিসের সামনে ফটোও তুলতে পারবেন, এইভাবে করা আছে জায়গা ফটো তোলার জন্য। আর তারপরে ম্যাল রোডে গিয়ে আমরা তো দার্জিলিং টি তো কোনো কথা নেই, দারুণ দার্জিলিং টি। ম্যাল রোডে এসে সামনে অনেকেই বসে, ট্রাই করবেন এবং এনজয় করবেন, খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ।